তোমার কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার পরেও সে শুধু তোমার মঙ্গল কামনা করছে। এর পরেও কি তোমার চোখ ফুটবে না বৌদি? সেবা ধর্মের মতো মুখে দিয়ে এই সংসারকে তুমি আলোকিত করে তুলবে না বৌদি? বলো বলো বৌদি বলো। থাক, জুতো মেরে তোমাকে আর করুদান করতে হবে না। শোনো, তোমার এই অপমানের বদলা আমি কিন্তু নেব। হলো না, এই আকাশ মেঘ মুক্ত হলো না। এরপর আবারও ভয়ঙ্কর ঝড় উঠবে, আর সেই ঝড়ের কান্না তুলে নয় আমরা কে কোথায় গিয়ে ছিটকে পড়বো তা কেউ কোনোদিনও জানে না। আমি তোর বাবাকে বারবার জিজ্ঞেস করার পরেও কোনো উত্তর পেলাম না। কি হয়েছে রে বাবা? আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে মা, জীবনের সব সত্যগুলি যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন তো মানুষ জীবনের সাফল্যকে শেষ পর্যায়ে করে দেয় মা। জানি, আমি সব জানি রে বাবা, কিন্তু তোর বাবা অনেক কিছু আশা করেছিল মা। আলু, কিন্তু আশার দিন যে অচিরেই নেমে যাবে এদেশে তার ভাববার অতীত। আলু, মানুষ মানুষের কাছে আঘাত পায় ঠিকই মা, কিন্তু অতি বড় সাফল্যের দেওয়া আঘাত সে কখনো সহ্য করতে পারে না মা। মানুষ সব সইতে পারে, কিন্তু প্রিয়জনের দেওয়া আঘাত সে কখনো সহ্য করতে পারে না, সে কখনো সহ্য করতে পারে না। তুইও কাঁদছিস বাবা? হ্যাঁ রে আলু, তুই যদি এইভাবে কাঁদিস তাহলে আমরা কোথায় সান্ত্বনা পাবো বল? অনেক দেরি হয়ে গেছে মা, বড় দেরিতে আমার এই ঘুম পেয়েছে। এই সংসার সম্পর্কে এতদিন আমি উদাসীন ছিলাম, আর আমি উদাসীন থাকবো না। তাই বন্ধুর সমস্ত সম্পর্ক ছিন্ন করে শুরু করবো আমার জীবনের নতুন করে জীবন। আমাকে যে টাকা রোজগার করতে হবে না, তোমাদের মুখে হাসি ফুটে তোলা হবে আমার জীবনের লক্ষ্য। বাবা মায়ের চোখে জল পড়লে সন্তান তার সাধনায় কখনো সিদ্ধি লাভ করতে পারে না। তোমরা তো আমার উপাসকে দেবদেবী, তাই তোমাদের চোখে জল মুছিয়ে দিতে না পারলে আমার যে